বিষয়টা কেমন মজার দেখো তাহলে। ভিডিওটা আমি শ্যুট করে গেছিলাম কিন্তু আমার মনেই ছিল না। গ্যালারি ঘাট থেকে এই ভিডিওগুলি আমি দেখলাম, তারপর ভাবলাম যখন আছে তখন তো তোমার সাথে শেয়ার করতে হয়, তাই না? তো ভিডিওটা ভাইফোঁটার দিনকে শ্যুট করে রেখেছিলাম। তো ভাইফোঁটার দিন সকাল সকাল ছিল অনেক কুয়াশা, যেটা তোমরা দেখতেই পেলে। আর এখানে আমি রান্না বসিয়েছি, এখানে হচ্ছে ফুলকপির তরকারি, আর ওদিকে লুচি, তারপরে পায়েস, আরও অনেক কিছু হয়ে গেছে। যেহেতু বোন দাদা ভাইরা সবাই এখন রেডি হতে গেছে, রেডি হয়ে আসলে কিন্তু ওরা ফোঁটা দিতে বসে পড়বে। তো এখানে আমার রান্না কমপ্লিট। এই যে শুরু হয়ে গেছে ভাইফোঁটা দেওয়ার শুভ অনুষ্ঠান। এখানে বাবাকে ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওখানে কাকুকে ফোঁটা দিচ্ছে। সকালবেলা পিসে এসেছিলো, আর এখন ফোঁটা দিচ্ছে ঠিক 10টা থেকে 11টা হবে। আর এখানে দাদা ভাই সবাই বসে আছে, মানে 4 ভাই বসে আছে। ওটা দাদা বড়, আর এটা আমার হাজব্যান্ড, তারপরে দাদাগুলো আছে। এখানে 2 বোন ওয়েট করছে, সকাল থেকে কিছু খায়নি। বোনগুলো দাদাগুলো মুখগুলো পুরো শুকিয়ে গেছে। তু হি তো জান্নাত মেরি, তু হি মেরা জুনু। যে তেজাস এখন দাদাকে ফোঁটা দিচ্ছে, আর এরপর টুটুলিকে দেবে, তারপর দেওরদেরকে দেবে। তো এখন দাদাকে ফোঁটা দেওয়া কমপ্লিট, এবার ছোট দাদাকে ফোঁটা দেবে। তু হি দিল কি হে দস্তক और कुछ ना জানো। ভাই কপালে দিলাম ফোঁটা, জমুদারে পড়লো বাটা, জমুদারে জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এটা কিন্তু বারবার ভুলে যাই। যাই হোক, এই বছরও কিন্তু ভালোভাবে মনে ছিল। তো এখন ছোট বোন দাদা বড় দাদাকে ফোঁটা দিচ্ছে। मैं क्या करूं सजदे सर झुकता है। ছোট্ট দাদাকে ফোঁটা দিচ্ছে, আর এরপর দেবে আজ দাদাকে ফোঁটা। তো ও কিন্তু হাসছিল তার জন্য, আর ওর 2 ভাই ওকে হাসাচ্ছিল খুব। ও সবার ছোট তো, তার জন্য ওকে বেশি হাসতে ভালোবাসে আর কি, রাখাতে ভালোবাসে। তো এখানে চলে এসেছিলাম আমার পার্সেল একটা। তো পার্সেলটা নিয়ে আমি চলে গেছিলাম, আমাদের অনেকগুলো ধান চলে জানো তো মেলা সেদিনকে। তো তাই সেই ধানগুলো লাগাতে চলে গেছিলাম। ওদেরকে যেহেতু আসতে হয় না, দিদি আমি খুব একটা আসে না, শাশুড়িমা বা মাসিমণি এসে লেগে দিয়ে যায়। তো সেদিন বাড়িতে কেউ ছিল না, জানোই তো ভাইফোঁটা, তো সবাই সবার বাপের বাড়ি যাবে। তো শাশুড়ি মাসিমণি গেছিল মামাকে ফোঁটা দিতে, তো পিসিমণি যেতে এসেছিলো বাবাকে ফোঁটা দিতে, তাই পিসিমণিকে নিয়ে এসেছিলাম। চলো, দুপুরবেলা তো হয়ে গেছে, এখানে অনেকক্ষণ সময় আমরা কাটিয়েছিলাম। তো দিদি আর আমি এখানে ছোটদেরকে খাবার দিয়ে দিচ্ছিলাম, যেহেতু ওরা বাড়ি যাবে। আর আমি এখানে ব্লগ করছি বলে ছোট আমাকে দেখছে আর হাসতে, জানো, এত বদমাশ। নাচো থাকো, নাচো থা। দুপুরে খাবার খেয়ে নেওয়ার পর যত কাজ আছে তাড়াতাড়ি আবার সামলাতে হবে, কারণ সন্ধ্যেবেলা বেরোবো ঠাকুর দেখতে পিসিমণিকে নিয়ে, আর আমরা দিদি আমি আরও সবাই মিলে যাবো। তো এখানে ছোটো এসেছে, রাজ্য এখন আসেনি, ও বাইরে আছে টিভি দেখছিল। তো সন্ধ্যাবেলা এখন আমরা একটু ঘুগনি খেয়ে নিয়েছিলাম, যেহেতু সকালবেলা ঘুগনি হয়েছিল আর ওটা বেজেছিলো। তো দিদি ভাবলাম মুড়ি খাবো না, ঘুগনিটাই শুধু মুখে বেশি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আরও অনেক কিছু দিয়ে খেয়ে নিই। তো তারপর আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য। আর এখন যাচ্ছি ঠাকুর দেখতে আমরা সবাই মিলে। তো 4টে ঠাকুর দেখবো। তো যেটা তোমার সাথে শেয়ার করতে না পারলেও আমি 3টে শেয়ার করবো, কারণ একটা করতে পারিনি, যে লেটপাড়া ঠাকুর। তো এখানে আর একটা ঠাকুর হয়েছিল, যেটা আমি শ্যুট করতে ভুলে গেছিলাম। হচ্ছিল চেয়ার খেলা, মিউজিক্যাল চেয়ার। এখানে ছোটো ছোটো বাচ্চাগুলোর নাম দিয়েছিল। এখানে আমার ছোটো ননদ ছিল, তো ও কিন্তু বেশ ভালো খেলছিল। আমরা লজ্জাতে নাম দিতে পারি না, কিন্তু ও বেশ নাম দিয়ে ভালো খেলে, তাই না, যে বসে পড়েছে। আর তারপরেই দিনকে হচ্ছে ঠাকুর বিসর্জন। তো আমি সেটা শ্যুট করেছিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে। এই যে মা বিদায়, আবার আসছে বছর আবার হবে। এখন আসে মনটা যেন হাসি খুশিতে ভরে যায়, যখন চলে যায় তখন মনটা যেন ভীষণ খারাপ করে দিয়ে যায়।